চলুন আজ ডুব দেওয়া যাক এক হাড় হিম করা বাংলা অ্যানিমে হরর গল্পের গভীরে। নাম অন্তঃশালা। তৈরি হয়ে যান, কারণ এই বাড়ির দেয়ালের আড়ালে যে দুঃস্বপ্ন লুকিয়ে আছে আমরা আজ সেখানেই প্রবেশ করতে চলেছি। আর গল্পটা শুরুই হয় এই রকম একটা হেমশীতল শিরদাঁড়া দিয়ে বয়ে যাওয়া ফিসফিসানি দিয়ে। এটা শুধু একটা আওয়াজ না, এটা একটা অশুভ সংকেত যা বুঝিয়ে দেয় যে সামনে কি অপেক্ষা করছে। শুরু থেকেই একটা দম বন্ধ করা আতঙ্ক তৈরি হয়ে যায়। যে কোনো দুর্দান্ত হরর গল্পের একটা মজবুত ভিত্তি থাকে, তাই না? চলুন আমরা সেই মূল উপাদানগুলোকে একটু ভেঙে দেখি, যেগুলো অন্তঃশালার ভেতরে জন্ম নেওয়া এই ভয়াবহ গল্পের মঞ্চটা তৈরি করেছিল। গল্পের একেবারে কেন্দ্রে আছে মীরা, 17 বছর বয়সের এক প্রতিভাধর শিল্পী। কিন্তু তার এই ক্ষমতাটাই তার জন্য এক অভিশাপ, কারণ সে শুধু তার চারপাশের পৃথিবীকে আঁকে না, সে অন্য একটা জগতেকেও দেখতে পায়, মৃতদের ছায়ায় ভরা এক জগৎ। আর এই গল্পের পটভূমি এই যে অন্তঃশালা নামের এক রহস্যময় আর 10টা বাড়ি থেকে একদম আলাদা একটা বাড়ি, কুয়াশা আর নানা রকম লোককথায় মোড়া একটা জায়গা। এটা শুধু একটা বাড়ি নয়, এটা নিজেই যেন একটা চরিত্র, যার গভীরে লুকিয়ে আছে অস্কিউরো সব রহস্য। আর হ্যাঁ, সব শেষে আছে সেই নিয়মটা, খুব সাধারণ, অলঙ্ঘনীয় আর অশুভ ইঙ্গিতে পরিপূর্ণ। এমন একটা নিয়ম যা যেন ভাঙার জন্যই অপেক্ষা করে থাকে। তো কি হয় যখন সেই ফিসফিসানি শুরু হয়? দেখুন, ভয়টা কিন্তু হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে না। এটা শুরু হয় খুব আস্তে আস্তে, হাওয়ায় ভেসে আসা ফিসফিসানির মতো। দেওয়ালে আছড়ে দাগ, অদ্ভুত সব শব্দ আর এক ধরনের হাড় কাঁপানো ঠান্ডা যা কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। ছোট ছোট ঘটনাগুলো জমতে জমতে একটা বড়সড় আতঙ্কের জন্ম দেয়। এবার আমরা দেখব কিভাবে মীরার শিল্প, তার সেই অসাধারণ প্রতিভা বাড়ির অশুভ শক্তির জন্য একটা মাধ্যম হয়ে ওঠে। তার ঈশ্বরদত্ত ক্ষমতাকেই কেমন করে বিকৃত করে তারই বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। মীরার যে সৃজনশীল জগৎ, সেটাই একটা ভয়ঙ্কর ক্যানভাসে পরিণত হয়। যেটা আগে ছিল সাধারণ স্কেচ, এখন তা কালো, শূন্য চোখওয়ালা সব বিকৃত মুখে ভরে গেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, রাতের গভীরে এই ছবিগুলো নিজে থেকেই নড়াচড়া শুরু করে, যেন পাতা ছেড়ে এক্ষুনি বেরিয়ে আসতে চায়। আর ঠিক তখনই গ্রামের তান্ত্রিক বটুকনাথ সেই সত্তাটার আসল পরিচয়টা সামনে নিয়ে আসেন। একটা গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দেন তিনি। তার এই সাবধানবাণী শুধু কোনো লোককথা নয়, এটা ছিল আসন্ন ধ্বংসের এক ভবিষ্যৎবাণী। তার মানে ব্যাপারটা হলো, এটা শুধুমাত্র একটা ভূত নয়, এটা আসলে একটা পরজীবী সৃষ্টা যে নিজের জন্য একটা শরীর খুঁজছে, একটা অশরীরী সত্তা যা একজন শিল্পীর সৃষ্টিকে ব্লুপ্রিন্ট হিসেবে ব্যবহার করে নিজের জন্য একটা রক্ত মাংসের শরীর তৈরি করতে চায়। ভাবা যায়? তারপর এক ঝড় বৃষ্টির রাতে যা হওয়ার ছিল তাই হলো, সেই নিয়মটা ভেঙে গেল। আর আমরা অবশেষে দেখতে পেলাম এতদিন ধরে ওই নিষিদ্ধ দরজার ওপারে ঠিক কী ভয়ঙ্কর সত্যিটা তালাবন্ধ অবস্থায় ছিল। বেরিয়ে এলো শালাক্রান্ত, মানুষের ভয় থেকে জন্ম নেওয়া এক জীবন্ত দুঃস্বপ্ন, একটা লম্বা কালো ছায়া যার কোনো মাথা বা চোখ নেই, মুখের জায়গায় শুধু রক্ত লাল একটা হাসির মতো বৃত্ত। আর সে চলে এক বিকৃত অমানবিক গতিতে, যা দেখলে রক্ত জল হয়ে যায়। আর এর উদ্দেশ্যটা ভয়ঙ্করভাবে পরিষ্কার। সে মীরার শিল্পকে চায় নিজেকে সম্পূর্ণ করতে এবং এই পৃথিবীতে মুক্ত হতে। এটা শিল্পী আর তার সৃষ্টির মধ্যে এক ভয়ঙ্কর সম্পর্ক, যেখানে শিল্পী নিজেই নিজের ধ্বংসের কারণ হয়ে উঠছে। বেশ, এবার আসা যাক পরিকল্পনার দিকে। মীরাকে শিকার থেকে যোদ্ধা হয়ে উঠতে হবে, নিজেরই অভিশপ্ত প্রতিভাকে ব্যবহার করে। এটা এমন এক যুদ্ধ যেখানে তার একমাত্র অস্ত্র হলো তার নিজেরই শিল্প। বটুকনাথ এক বিপজ্জনক শেষ চেষ্টার কথা বলেন, এমন এক রিচুয়ালের কথা যা মীরাকে সেই শিল্পের মুখোমুখি হতে বাধ্য করে যা তাকে এতদিন যন্ত্রণা দিচ্ছিল। সপ্তাঙ্গ চিহ্নের এই রিচুয়াল একটা মারাত্মক জুয়া, যেখানে একটা ভুল পদক্ষেপের মানেই হলো সর্বনাশ। আর এখানে বাজিটা এর থেকে বড় আর হতে পারত না। পুরো গ্রামের ভাগ্য এখন একজন 17 বছর বয়সের শিল্পী আর তার শেষ মাস্টারপিসের ওপর ঝুলছে।
যদি এই রিচুয়াল ব্যর্থ হয় তাহলে 100 বছরের জন্য গ্রামটা অন্ধকারে ডুবে যাবে। আর এই সব কিছু আমাদের নিয়ে আসে গল্পের ক্লাইম্যাক্সে, কাগজ, কালি আর রক্ত দিয়ে লড়া এক অতি প্রাকৃত যুদ্ধ। এটা এমন এক লড়াই যেখানে সৃজনশীলতা আর আতঙ্ক এক মারাত্মক মৃত্যে একে অপরের মুখোমুখি হয়। একেবারে শেষ মুহূর্তে এক মরিয়া চেষ্টায় মীরা এক চরম আত্মত্যাগ করে। সে নিজের জীবন শক্তিকে তার শিল্পের মধ্যে ঢেলে দেয়, যাতে তা যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। নিজের রক্ত দিয়ে সে অসীম আলোর একটা দরজা আঁকে, বন্ধনের মন্ত্র সম্পূর্ণ করার জন্য। এক মুহূর্তের জন্য মনে হয় সব ঠিক হয়ে গেছে, স্বস্তি নেমে আসে। সেই ছায়ামূর্তি ছবির মধ্যে মিলিয়ে যায়, আর দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। গ্রাম নিরাপদ, প্রাণীটি বন্দী। কিন্তু এটা কি সত্যি গল্পের শেষ? ঠিক যখন আমরা ভাবছি যে সব বিপদ কেটে গেছে, মীরার স্কেচবুকের শেষ পাতা এক হিমশীতল নতুন বাস্তবতাকে সামনে নিয়ে আসে। ভয়টা হয়তো শেষ হয়ে যায়নি, শুধু তার রূপ বদলেছে। গল্পটা শেষ হয় এই ভয়ঙ্কর ক্লিফহ্যাঙ্গারে। এই শেষ লাইনটা ইঙ্গিত দেয় যে সত্যাটি পরাজিত হয়নি, বরং একটা নতুন কারাগার খুঁজে পেয়েছে। আর সেই কারাগারটা হলো মীরার নিজের শরীর। যুদ্ধটা হয়তো শেষ হয়েছে, কিন্তু তার আত্মার জন্য লড়াইটা শায়দ সবে শুরু হলো।